तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला। हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल मिष्टु भाई 008 কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7টার মতো, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল সকাল এই যে দেখো ঘুম থেকে উঠে এই যে চাল মাপ করে নিয়েছি। আজকে চাল হচ্ছে জলে ধোয়া হবে, তারপর নুন মাখানো হবে, যেটাকে আর কি বাংলাতে বলে চাল নুনানো, তারপর হচ্ছে মুড়ি ভাজা হবে। তো সকাল সকাল উঠে দেখলাম যে রোদটা কীরকম দিয়েছে, দেখলাম যে হ্যাঁ ভালোই দিয়েছে। তো তারপর এই যে দেখো 10 সের চাল মানে 10 কিলো চাল আমি মেপে নিয়েছি। মেপে নেওয়ার পর হচ্ছে এই যে দেখো এখন চলে এসেছি এখানটাতে ধুতে। আর শাশুড়ি মা আমার এখানটাতে দেখছিল যে আমি ঠিকঠাক মতো চালটাকে ধুচ্ছি না। তো মাকে বললাম, মা তুমি যখন দেখছো তাহলে আমাকে একটু ভিডিও করে দাও। আর মা ভিডিও করছো বলে এই যে দেখো ক্যামেরার এখানটায় এই একটু আঙুল চলে এসছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। মানে অতটাও তো ঠিকঠাকভাবে মা ক্যামেরার করতে জানে না, তো আস্তে আস্তে করলে ঠিক শিখে যাবে। তো আমি অতটাও দেখিনি যে মায়ের ক্যামেরাতে আঙুল পড়ে যাচ্ছে, আসলে ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারে না, তো সেই জন্যই হচ্ছে এরকম করেছে। তো যা বলেছি তাই করেছে, এটাতেই অনেক শান্তি। তো একবেলা জল আমি মানে এক ইয়া জল নিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে ধুয়েছি। আর একবার মানে 3-4 বার করে ধুতে হবে। তারপর হচ্ছে 3-4 বার কেন 10 বার ধুলেও এই চালের মধ্যে যে এই সাদা জলটা হয় সেটা হচ্ছে বেরোতেই থাকবে। তো আমি অত 10 বার ধুইনি, আমি হচ্ছে 3 থেকে 4 বার ধুয়েছি। ধোয়ার পরে হচ্ছে নিয়ে রেখে দিয়েছি। মা এবার ওটাতে নুন টুন মাখিয়ে দেবে। আর আগেই বললাম যে ঘুম থেকে উঠেই না ফ্রেশ হয়েছি, কিছু হয়েছি, তো চাও খাইনি। আর হচ্ছে দেখো চালটাকে ভিজিয়ে দিয়ে এখন হচ্ছে চা খেতে বসে পড়েছি। শুধুমাত্র চাই নিয়েছি আর অন্য কিছুই নেইনি। তো চা খাওয়ার পর ওই দিকটাতে দেখো মাকে বললাম যে মা তুমি নুনটা মাপ করে আর কি মাখিয়ে দাও। তো মা এই দিকটাতে দেখো নুনটাকে মাপ করে নিচ্ছে, আর এটা আমার দ্বারা হয় না বলে মাকে বলি করতে। তো এই যে দেখো কতগুলো এই যে দেখো দিচ্ছে, 3টা 4টা 6টা 9টা দিচ্ছে, মানে 10-এর চাল তো তাই গুনে গুনে দিচ্ছে। আর প্রত্যেকটা নুনের আর কি সমান হতে হবে, আর ওইটাই আমার দ্বারা হয় না। তারপর এই দিকটাতে দেখো মা বসে গেছে মাছ কাটতে। আবার নিয়ে আসলো কিনে কত বড় মাছ সকাল সকালেতে। তো এদিকে দেখো কাটতে মা বসে পড়েছে, কারণ সকাল সকাল টাটকা টাটকা মাছ যত তাড়াতাড়ি কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে দেওয়া হবে ততই ভালো। তো এদিকে দেখো কাটছে আর মা দেখাচ্ছে যে কত বড় এটা সেই মাছের তেল বলে, তো কত বড় তেল। আর হচ্ছে এই যে পিত্তিটাও ছিল অনেক বড়, তো পিত্তিটাও মা বারবার ধরে দেখাচ্ছিল। আর আমি ভাইকে ওই দিক থেকে বলছিলাম, ভাই আঙুর ফল খাবে? তো বলছে হ্যাঁ দাও। আমি বলছি মা দিয়ে দাও তো মাছের পিত্তিটা আঙুর ফল হিসাবে। তো ভাইকে সকাল সকাল ঠকিয়ে দিলাম আর কি। আর এদিকটাতে মা হচ্ছে ভালো করে কেটে নিয়েছে। আর তারপরেও 2-1টা যে আঁশ রয়ে যায় না মাছের মধ্যে, তো সেইটাকে এই যে দেখো এখন ভালোভাবে তুলে নিচ্ছে আঁশটা। যখন মাছটা কাটেনি তার আগে আঁশটা তুলেছে, কিন্তু তার মধ্যেও তো 2-1টা থেকে যায়, তো সেটাই হচ্ছে দেখো ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছে আর পরিষ্কার করছে। আর আমি মাকে বলছি, মা দেখাও তো একটু নেজাটা, আমার স্পেশাল নেজা। এই যে তাই মা এই যে দেখালো দেখো আমার স্পেশাল নেজা। তো তার মধ্যেও 2-1টা আঁশ ছিল, তো মাকে আমি দেখি দিচ্ছিলাম যে মা ওই যে দেখো 1-2টো আঁশ রয়েছে, তো তুমি ওটাকেও তুলে দাও। তো মা এই যে দেখো এটাকেও তুলে দিচ্ছিল আঁশটা। ওইদিকে ততক্ষণকে মা আঁশ কাটছিল। আর এই দিকটাতে দেখো আমি বসে পড়েছি বড়বাবুর জন্য যে জিনিসগুলো বানিয়েছি সেগুলো তো কালকে দিতে মানে কালকে যাওয়া হয়নি, তাই আজকে বললো যে যাবে, সেই জন্য যে দেখো প্যাকিং চলছে। তো যেই যে জিনিসগুলো আগের দিনের মানে পিঠে হয়েছিল সেই পিঠেগুলোও হচ্ছে দেখো দিচ্ছি। আর হচ্ছে যে নারকেল নাড়ুগুলো করে রাখা হয়েছিল সেগুলোও হচ্ছে দেখো এই যে একটা ডিবা, সেই প্লাস্টিকের ডিবাগুলো হয় না চারকোণ না, সেই ডিবাগুলোতেই দুটোর মধ্যে ভরে দিচ্ছি আর কি। তো এই যে দেখো ভালোভাবে ভরে দিচ্ছি। আর ভয় হচ্ছিলো যে এটাতে ধরবে নাই, তো টিপে টাপে আর কি ধরিয়ে দিয়েছি। আর নাড়ুগুলো তো নরম হয়েছিল, তাই একটু ভেঙে যাচ্ছিলো। তো আর একদিন থাকলে শক্ত হয়ে যেত, কিন্তু নরমটাই খেতে না বেশি ভালো লাগছিলো শক্তর থেকে। তো এই যে দেখো আমি ঠিকঠাকভাবে টিপে দিচ্ছি আর সবগুলোকে ভরানোর চেষ্টা করছি, মানে ধরানোর, কিন্তু ধরবে কি না জানি না। তো এই দিকটা দেখো আমি সবগুলোকে টিপে টাপে ভরিয়ে দিয়েছি, কিন্তু তাও ঢাকাটা আর কি লাগানো যাচ্ছিল না ঢাকনাটা, সেই জন্য 2-1টা নাড়ু তো আমাকে কমাতেও হয়েছিল। কমিয়ে রেখে এই যে দেখো এখন সবগুলোকে প্যাকিং করে নিয়ে চলে এসেছি। যেই বক্সটার ভিতরে মানে কার্টুনের ভিতরে তো যাবে, তো সেইটার হচ্ছে উপরে অনেক কিছু লেখা টিকা ছিল, তো সেগুলো হচ্ছে এই যে দেখো একটা কাগজ দিয়ে মানে সাদা কাগজ দিয়ে চারিদিকটা হচ্ছে আটা দিয়ে চিটানো হয়েছে। আর তারপর এটার ভিতরে এটা আর কি
কোনো একটা বক্সের খাপ আর কি। বক্সটার চারিপাশে আর কতগুলো লেখা লেখা ছিল, তো লেখা থাকলে হচ্ছে নিতে চায় না, সেই কারণে হচ্ছে এই চারিদিকটা কাগজ দিয়ে মুড়ে মানে ঢাকা দেওয়া হয়েছে। আর এই যে উপরটাও এখন ওর ভিতরে ভরে দেওয়া হলো, দিয়ে উপরটাও হচ্ছে ওই কাগজ দিয়ে চিটানো হবে। আর এখন চিটানো হয়ে গেছে, আর চারিপাশটা চিটি দিচ্ছে, নাহলে এত দূর রাস্তা যাবে তো। আর এটা যাবে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে, তাই এইখান থেকে কত পোস্ট অফিস ঘুরবে, তারপর তো যাবে, সেই জন্য ভালোভাবে চিটিয়ে দিচ্ছে যাতে খুলে না যায়। এই যে দেখো আড়ে আড়ে হচ্ছে দুপাশটা দিয়েছে, তারপর হচ্ছে লম্বায় দুপাশটা দিবে। অনেকগুলো জিনিসই এরকমভাবে পাঠানো হয়েছে, খাবার না, অনেকগুলো জিনিসও দরকারি, অনেকগুলো জিনিসও ভুলে গিয়েছিলো, তো সেগুলো এরকম পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে। তো এরকমভাবেই প্রত্যেকবারই দেওয়া হয়েছে। তারপর ওইদিকে প্যাকিং করার পর ওটা তো এখন যাবে না, পোস্ট অফিস খুললে তারপর হচ্ছে দিয়ে আসবে বাবা। আর এদিকটাতে আমি চলে এসেছি, একটু রোদটা বেরিয়েছে, তো চালটাও দেখলাম অনেকক্ষণ ধরে ভিজানো আছে, এখন 9টা সাড়ে 9টা বাজছে যে। আর হচ্ছে যখনই চালটা মেলতে আসি তখনই দেখি অতটাও যে যখন রোদটা দিয়েছিল সকাল সকাল, তখন দেখছি রোদটা আবার কমে আসছে। সেই জন্য আমি ভাবলাম যে চলো এখনই তাড়াতাড়িভাবে মেলে দিয়ে চলে আসি, না হলে আর এই চালগুলো শুকাতেই পারবো না, বেকার মানে নুনহানোই কষ্টটা হবে। তো সেই জন্য এই যে দেখো মেলতেও চলে এসেছি। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তো হাওয়াতেও মানে রোদ দেখ না দেখ হাওয়াতেও হচ্ছে চালটা অনেকটা পরিমাণ আর কি টেনে নেবে রসটা, তো সেই কারণেই মেলে দিয়ে আসছি। আর 10 কিলো চাল ছিল তো, তাই তিরপলটা এর তুলনায় অনেকটা পরিমাণ ছোট হয়ে গিয়েছিলো, তাই চালটাও গাদাগাদিভাবে মেলা হয়েছে। মানে কি বলবো, একটু পাতলা হলে তাড়াতাড়ি শুকিয়ে যাবার চান্স থাকে, কিন্তু এটা অনেকটা পরিমাণ উঁচু মেলা হয়েছে, তো তাই 2-3 বার এভাবে এসে মিলতে হবে, তাহলে যদি একটু হচ্ছে ওই মানে পাতলাটা হয়। তো আমি 4-5টাতে বসে আর কি এরকমভাবে মানে পাতলা করে দেওয়ার করছিলাম, পাতলাভাবে মেলে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কতটা হচ্ছিল জানি না। আর 4-5টা যে মেলবো, জায়গাও তো থাকতে হবে, জায়গা না থাকলে আমি কিভাবে মেলবো। তো যাই হোক দেখো আমি 4-5টা তাও মেলে দেওয়ার চেষ্টা করছিলাম, আর যতটা পেরেছি ততটাই ভালো। তারপর এই যে দেখো নিচকে চলে এসেছি, এখন স্নান করা হয়ে গেছে, আর এখন বসে পড়েছি মুড়ি খেতে। তো সবারই মোটামুটি মুড়ি খাওয়া হয়ে গিয়েছিলো, আর আমি যেহেতু গাছে জল টল দিয়ে খাচ্ছি, তাই আমার মুড়ি খেতে একটু পরিমাণ বেলা হয়েছিল, সেই জন্য আমি একাই বসে খাচ্ছি। এই যে দেখো সঙ্গে হয়েছিল আজকে আলু চচ্চড়ি আর হচ্ছে শশা, আর ওইদিকেও রয়েছে মানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা সচরাচর আমি অতটাও নিই না, তো মন মতো আরে হলে নিই। আর তরকারিতেই যা ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা লিয়ার আর কোনো প্রশ্নই উঠে না। তারপর এদিকটাতে দেখো চলে এসেছি সজা রান্নাঘরে, আর রান্নার জন্য আজকে বিশেষ কিছুই না হয়েছিল। সকালে হয়েছে দেখালাম মাছ কাটছিল, মাছ সেটাই হবে মাছের ঝোল, আর হবে কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারি অলরেডি হয়ে গেছে, আর এখন শুধু এই যে চলছে মাছ ভাজা, আর মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা আমি করে নেবো, তারপরেই আমার রান্না খতম হয়ে যাবে। আর এদিকটাতে দেখো বললামই তো কুমড়োর তরকারি, তো কুমড়োটা হয়েই গেছে। তো হয়ে পর আমি তারপর এদিকটাতে দেখো আমি ছোট্ট বাটিতে রেখে দিয়েছি, আর ছোট্ট বাটিতে রাখার কারণ না হচ্ছে কীরকম উছলে যাচ্ছে। আমি প্রথমে ভাবলাম যে হয়তো মানে কুলিয়ে যাবে, কিন্তু যখন ঢাললাম তারপর দেখলাম যে না কুলাচ্ছে না। তো যাই হোক এইদিকে দেখো আমি এখন পেঁয়াজ রসুন আর হচ্ছে রসুন আর আদাটা বেটে নিয়েছি, আর এদিকটাতে ভাত তো হয়েই গেছে, এখন মাছ ঝরাতে দিয়েছি, আর এখন মাছ ভাজা চলছে। তো মাছগুলো ভাজার পর তারপর হচ্ছে ঝোলটাকে করে নেবো। তো মাছ ভাজা ঝোল হয়ে যাবার পর এখন এই যে দেখো বসে পড়েছি খেতে। তো এই যে খাওয়ার সঙ্গে মানে তরকারি তো আগেই বলে দিয়েছি, আর নতুন করে বলার কি আছে। তো এই দিয়েই খাওয়া দাওয়া করছি, আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া করার পর আমি ওইগুলো সব কিছুটাই বাগিয়ে দিয়ে একটু পরিমাণ শুয়েছিলাম, আর শুয়ে থাকার পর মানে ঘুমও আসছিল না, কারণ ছাদে অতগুলো জিনিস আছে, তো সেগুলো নিতে যাবার টেনশনে। তো তারপর হচ্ছে গিয়েছিলাম ছাদে। এই যে দেখো আমি এখন একটু মানে শুয়েছিলাম দুপুরবেলা, তো শুয়ে থাকতে হঠাৎ আসলাম ওই যে সকালবেলা চাল নুনিয়েছিলাম না, এই যে দেখো এখানটাতে আছে। তো এগুলো রোদটা কমে গেছে, এখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে, সেই কারণে রোদটা কমে গেছে। তো ভাবলাম যে যাই ওগুলোকে গুড়ি নিয়ে চলে আসি। আর ওইদিকে হচ্ছে জামা কাপড়গুলো মেলা আছে, আর কতগুলো এই যে দেখো কাঁথা মেলা আছে, সেই পাতলা কাঁথা। বাবাকে বললাম, তো বাবা বার করে দিল, ওগুলো খাটের ভিতরে কুড়ানো ছিল, তো বাবা বার করে দিল। এতদিন কি হয়েছে বলো না, মানে ঠান্ডা তো ছিল, আর ব্ল্যাঙ্কেটগুলো ছিল অনেক বড় তো সেগুলো এখন যেহেতু গরম পড়ে গেছে, একটু পরিমাণ তো ঠান্ডাটা কমেছে, তো সেই জন্য বাবাকে বললাম, ওগুলো খাটের ভিতরে ছিল, ওগুলোকে বললাম বার করে দিতে। তো বার করার পর এসে দেখো রোদে দিয়েছি, এগুলো এখন তুলে নিয়ে যাবো। একা জিনিস তো একবারে নিয়ে যেতে পারবো না, তো মানে 2-3বার যাওয়া আসা করতে হবে, কারণ এটা একরকম চাল আছে, আর এই দেখো এইদিকে আর একরকম চাল আছে, এটা হচ্ছে সেই আতপ চাল দানার গুঁড়ি। তো সেগুলোও হচ্ছে একটু রোদে দিয়েছি, ওগুলো
নিয়ে যাবো আর হচ্ছে এগুলোও নিয়ে যাবো। তারপর এই দিকটাতে দেখো বসে পড়েছি আমি হচ্ছে এই যে দানার গুঁড়ির যে চালগুলো আছে সেগুলোই হচ্ছে আমি দিয়েছিলাম রোদে। একটু চালগুলো অনেক দিনের চাল তো সেই কারণে কীরকম একটা গন্ধ করছিল, যেহেতু অনেক দিন আমি রোদে দিইনি তো সেই কারণে গন্ধ করছিল। আমি সেই জন্য এই যে দেখো একটা বস্তায় করে রোদে দিয়েছিলাম আর ওই ডিবাটা ওই দিকে পালিয়ে গিয়েছিলো, তো সেটাকে এখন এনে পর এই যে দেখো এখন ঢেলে নিচ্ছি। আর এই চালের যে সেন্ট সেই সেন্টটাই পালিয়ে গিয়েছিলো, কীরকম যে একটা বিটকেল গন্ধ করছিল যেটার কি বলবো কোনো নামই নাই, কীরকম সাদা সাদা গন্ধ করছিল। অনেক দিন চাল যদি রোদে না দেওয়া হয় এরকম প্লাস্টিকের জারে কুড়ানো হয় তো সেরকম যে কীরকম গন্ধ হয় তোমরা তো জানোই কেউ তো সেরকমই করছিল। তো সেই জন্য আগের দিনে পায়েস করেছিলাম, পায়েসটাও ঠিকঠাক মতো খাওয়া যাচ্ছিলো, মানে গরমই গন্ধটা লাগছিলো, কিন্তু যে ঠান্ডা হয়ে গেছিলো পায়েসটা অতটাও কিছু বোঝা যায় নাই। তো আমি ভাবলাম যে চলো এই চালগুলো নষ্ট করে লাভ নেই, যে আরেকবার রোদে দিয়ে দিই। আর এগুলো কুড়ানো হয়ে যাওয়ার পর এক গাদা যে আমি যে স্নান করেছিলাম যে জামা কাপড়গুলো ছিল তো সেই জামা কাপড়গুলো আমি দেখো ভালোভাবে আর কি তুলে নিচ্ছি। আর ওই শাড়িটা হচ্ছে ওই দিকে শাড়িটা পরে গিয়েছিলো, ওই দিকের একটা কেবেল তার ছিল তো সেই দিকটাতে। আর এই যে দেখো আমি এখন ভালোভাবে তুলে নিয়েছি, আর তুলে নেওয়ার পর এই যে এখন ভাঁজ করে নিচ্ছি ছাদের উপরে, কারণ উপর নিচে যেহেতু সেই আমাকেই ভাঁজ করতে লাগবে, ওই জন্য দেখো নিচ থেকে মানে উপর থেকে ভাঁজ করে নিয়ে যাচ্ছি, একবারে ডাইরেক্ট যাব তারপর হচ্ছে আলনাতে রেখে দেবো। আর ওইদিকে বললামই তো যে কাঁথাগুলো রোদে দিয়েছিলাম তো সেই কাঁথাগুলো এগুলো হচ্ছে সেই পাতলা পাতলা কাঁথা, তো এখনের ওয়েদারে এগুলো নিতে আর কি ঢাকা ভালো, তো সেই কারণে দেখো প্রত্যেকটা কাঁথায় রোদে দিয়েছিলাম। আর এগুলোকে এখন ভাঁজ করে নিয়ে চলে যাচ্ছে, কারণ নিচে যেয়ে সেই ভাঁজ করতে তো লাগবেই ওই জন্যে। তো এইদিকে দেখো প্রত্যেকটা কাঁথায় মেলে দিচ্ছি, আর ওই সাইডে একটা কাঁথা আছে, আর হচ্ছে এই সাইডে 3টা কাঁথা আছে, আর ওই সাইডে হচ্ছে একটা কাঁথা আছে, 4টা কাঁথা, 4জন লোক তো 4টা কাঁথাই হচ্ছে বার করা হয়েছে। আরেকজন যখন আসবে তখন তার জন্য আরেকটা বার করা হবে, কিন্তু কবে যে আসবে উনিই জানে, আর কি বলবো ভগবানই জানে। আর এই যে দেখো এই দিকটাতে বললাম তো আরেকটা কাঁথা আছে, ওই সাইডে কুলার ছিল না যেহেতু সেই জন্য বাবা এই সাইডটাতে মেলে দিয়ে গেছে, বাবাই মেলে দিয়ে গেছে, এগুলো কিন্তু আমি মেলে দিয়ে যাইনি। আমি যখন চালগুলোকে মেলছিলাম সকালে তখনই মেলে দিয়ে গেছে, কিন্তু এখন বাবা হচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে সেই জন্য আমাকেই নিয়ে চলে যেতে হবে। তো এই দিকটাতে দেখো আমি সবগুলো এক জায়গায় ভাঁজ করে রেখে দিলাম। আর এরপর হচ্ছে আমি দেখো চালগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে নেবো, আর চালগুলো যেমন আছে তিরপলে তো সেরকমভাবে নিচে যেয়ে রেখে দেবো, নিচে যেও রাখবো না, একবারে হচ্ছে ওই সিঁড়িতে নামিয়ে দিয়ে আসবো। তো এগুলোকেও দেখো এই যে 4 কোণটা ধরে আর কি কুড়িয়ে নিচ্ছিলাম, কুড়িয়ে নেবো না তো যে তিরপলের মধ্যেই রাখবো সেই জন্য 4 কোণটা ভালোভাবে তুলে নিচ্ছিলাম। আর 4টা কোণ কেন, অনেকগুলো কোণই ভালোভাবে ধরতে হবে, না হলে একটা কোণ গোটা দিয়ে যে আর একটা তিরপলের কোণে চালগুলো লেগে যাবে, তারপর একটার পর একটা পড়ে যাবে। সেই কারণে দেখো 4টা কোণই ভালোভাবে ধরলাম। 4টা কোণ ধরে নিলেও যে তিরপলে যে সাইডের কোণগুলো থাকে সেই কোণগুলোও দেখলাম বাড়তে আরম্ভ করেছে, তো সেগুলোকেও দেখো ঠিকঠাকভাবে ধরে নিয়ে এখন এরকমভাবে ধরে এখন চলে যাব সিঁড়ির মধ্যে রাখতে, কারণ কালকে আবার মেলতে লাগবে সেই জন্য এই যে সিঁড়ির মধ্যে রেখে দিতে হবে। আর এরপর যে আমাকে কতবার যাওয়া আসা করতে হবে তো তোমরাই দেখো কাউন্টিং করো, কারণ একটা দুটো জিনিস তো নয়, 3-4টার মতো জিনিস আছে, যে জিনিসগুলো আমি একবারে সবগুলো নিয়ে যেতে পারবো না, সেই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে সব জিনিসগুলো নিয়ে যাচ্ছি। প্রথমে নিয়ে গেলাম চালগুলো, তারপর এই যে দেখো কাঁথা, তারপর জামা প্যান্টগুলো নিয়ে যাচ্ছি। তো এরপর নিয়ে যাব হচ্ছে ওই যে চালগুলো আছে না, ওই আতপ চালগুলো দানার গুঁড়ি, তো সেগুলোই নিয়ে যাবো। এই যে দেখো এখন যাচ্ছি, কতবার যে যাওয়া আসা করতে হবে, তো এতবার যাওয়া আসা করতে করতে আর যে চালগুলোকে মানে নামিয়ে দিয়েছি তারপর রোদরা হচ্ছে দিতে আরম্ভ করেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, আর প্রচণ্ড পরিমাণে আমি আর কি হাইরানি হয়ে গিয়েছিলাম, সেই কারণে কতবার যাওয়া আসা করতে হচ্ছে বলো, যে তোমরাই বলো যে হাইরানি হবো না। এই যে দেখো এইটাই হচ্ছে লাস্টবার, আর এগুলো নিয়েই চলে যাব একদম সোজা নিচে। তো নিচে আসার পর ওই যে জিনিসগুলো আনলাম, যে কাঁথাগুলো জামা প্যান্টগুলো, তো সেগুলোই এই যে দেখো এখন ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দেবো। আর এরকমভাবে গুছানো থাকলে কালকে যখন স্নান করতে যাব সেগুলো তখন নিতে বেশ ভালোই সুবিধা হয়, সেই জন্যই গুছানো। আর ওই দিকটাতে দেখো এই দিকে শাড়িগুলো একদিকটায় রেখে দিলাম, আর নাইটিটা হচ্ছে একদিকটায় রেখে দিলাম, কালকে সকালে পরতে লাগবে সেই জন্য। আর এইদিকে দেখো কাঁথাগুলোও আছে, তো কাঁথাগুলোও আমি ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। তো 2টো কাঁথা ওই দিকের ঘরে দিয়ে আসতে হবে, 2টো কাঁথা হচ্ছে এই ঘরে রেখে দেবো। ছাদ থেকে এসে আমার অবস্থা একবারে এসে দেখো নাজেহাল অবস্থা হয়ে গেছে, গোটা চারিদিকে করে ঘামটাম হয়ে গেছে। আর এখন মানে পাখাটাও যে চালাবো, এইদিকে সুইচের ফ্যানের সুইচ নাই, ওই বিছানার ওইদিকে আছে, ওই যে বিছানার ওইদিকে আছে, তো হচ্ছে ওইটাকে
অন করতে হবে, বিছানার উঠে তারপর একটু শুবো, তারপর হচ্ছে আরও কী কাজ আছে সেটা দেখব। ওই যে বললাম ছাদ থেকে এসে একদম যা শুয়েছি, মানে পাখাটা চালিয়ে যা শুয়েছি, আর ঘাম ঘাম হয়ে গিয়েছিলো পুরো শরীরটা, তাই পাখাটা চালাতে বেশ শান্তি লাগছিলো। তো পাখাটা চালিয়েই যে শুয়েছি সেই ঘুম দিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে পর চা খেয়েছি, চা খাওয়ার পর এই যে দেখো সন্ধ্যাবেলার যে মানে রাত্রের যে খাবার হবে রুটি, তো সেইটাই ময়দা মাখা চলছে। আর ওইদিকে দেখো জল গরম করে নিয়েছি, তো এইদিকে রুটিটা মেখে তারপর মাকে দিয়ে দেবো বেলতে। আর মা হচ্ছে ধুচ্ছিল এদিকে থালা বাসনগুলো, মানে জল বুলাচ্ছিল। তো মাকে বললাম যে মা তুমি আটাটা মানে মেখে দিয়েছি আমি, তুমি বেলে দাও মোটা মোটা করে, আর আমি হচ্ছে এই যে ওদিকে মানে জলগুলো বুলিয়ে নিচ্ছি বেসিনের ওইখানে। টপ টপ হচ্ছে জল বুলাবো আর হচ্ছে টপ টপ করে রেখে দেবো, তাহলে আর এই দিক থেকে এইখানে বসে জল বুলাতে হবে না, আবার ওই সাইডটাতে নিয়ে যেতে হবে না, আবার হচ্ছে ওইখান থেকে জল ছড়াতে হবে না, মানে এত কিছু করতে হবে না। ডাইরেক্ট আমি হচ্ছে এই দিকে জল বুলাবো, তারপর ডাইরেক্ট হচ্ছে একবারে ওই বাসন রাখার ওইখানেতে রেখে দেবো। বাসনগুলো নিয়ে আমি নাড়াচাড়া করছি, মানে কোনটা কিভাবে ধুবো মানে বুঝতেই পারছি না। প্রথমে ভাবলাম যে ধামাটা বেসিনের উপর নামিয়ে দেবো, তারপর একভাবে সবগুলো ধুয়ে নেবো। তারপর দেখলাম যে না, ধামাটার অনেক ভিতর লোড আছে আর জল পড়বে তো আরও বেশি লোড হবে, তাই বেসিনটাই ছেড়ে না পড়ে যায়। সেই কারণে এই যে দেখো কত কত বাসন আর কি নিয়ে নিচ্ছি। এই যে প্রথমে থালাগুলোকে নিয়ে নিচ্ছি, সব থালাগুলোকে বেসিনের উপর নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে জল বুলাচ্ছি এক একটা করে, আর তারপর হচ্ছে রেখে দেবো ওইখানে। আজ অনেক দিন বাদ হচ্ছে ক্যামেরার সামনে কথা বললাম, জানি না কীরকম লাগবে। একবার ভাবি যে হ্যাঁ আমি সবসময়তেই ক্যামেরার সামনে কথা বলবো, কিন্তু এতদিন ভিডিও করেও না ক্যামেরার সামনে কথা বলাটা আমার আর কি অভ্যাস হয়ে দাঁড়ালো না, কারণ আমি ক্যামেরার সামনে অতটাও কথা বলতে মানে পারি না। আগেও তো তোমরা জানো আর এখনও জানো, তো যতটা পারি আর কি চেষ্টা করছি, আর চেষ্টা করতে করতে হবে। আর আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আর এই ভিডিওতে তো ক্যামেরার সামনে কথা বললাম, তাই হয়তো কেউ দেখবেও না, কারণ আমি অতটাও গুছিয়ে কথা বলতে পারি না, আর আমি অতটাও স্মার্ট নই যে ফরফর করে সব কিছু বলে যেতে পারবো। আর যদি অতটাও স্মার্ট হতাম বা গুছিয়ে কথা বলতে পারতাম, তাহলে যে এই ভিডিওতেই দেখো কত সুন্দরভাবে লোক প্রেজেন্ট করে, কিন্তু আমি তো অত সুন্দরভাবে কথা বলতেও পারি না আর অত সুন্দরভাবে হচ্ছে করতেও পারি না। তো যতটুকু আমার দ্বারা হয়, আমি যতটুকু শিখেছি তো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। জানি না কীরকম লাগে আমার ভিডিও তোমাদের, তো তোমরা অবশ্য কমেন্ট করে জানাও না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো একটা কথাই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তবে একটু আমাকে সাপোর্ট করো আর একটু আমার পাশে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট, মানে একটা সুন্দর কমেন্ট দেখলে না সত্যিই আমার মনটা ভরে যায়, অনেক মোটিভেট করে আমাকে পরের ভিডিওর জন্য। একটা যদি সুন্দর কমেন্ট করো তোমরা, তাহলে আমারও উৎসাহ পাই আমি অনেক, যে হ্যাঁ এই বন্ধুটা আমার ভিডিও দেখে, তাহলে এর জন্যই আমি ভিডিও দেবো কালকের থেকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই।